লিন্নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃক 2025 সালে অনুষ্ঠিতব্য পবিত্র হজের উদ্দেশ্যে গমনকারী সম্মানিত হাজী ভাই ও বোনেরা, যে আজকের 2025 সালের এই হজটি আমার 37তম হজ। এই হজের আগে প্রতি বছর আমরা এভাবে আমাদের হজের যাত্রার সাথে যে সকল হাজী সাহেবান থাকেন আমরা তাদেরকে নিয়ে বসে থাকি এবং হজ পূর্ব একটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশনের আমরা আলোচনার ব্যবস্থা করে থাকি। আমরা যাচ্ছি কোথায়, এই যাওয়ার জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো। আপনি জানেন আমরা যাচ্ছি কাবা করে। কোথায়? কাবা ঘর। কাবা কাকে বলে? কাবা হচ্ছে ফুলে উঠা একটা জিনিস। আপনার ভাপা পিঠা খাইছেন না? তো ভাপা পিঠা যেমন তেলে দিলে পরে আস্তে করে ফুলে উঠে, এই পৃথিবীটা ছিল পানির উপরে। ওয়া কান আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা ছিল পানির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে তিনি তার স্ত্রী সহ বসবাস করার অনুমতি দিলেন, বাবা আদম এবং মা হাওয়া তারা একে অপরের আয়না ছিলেন। আপনি জানেন না, হাদিসের মধ্যে এসছে এক ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তির কি আয়না স্বরূপ, মেরাতুল মুমিন আয়না স্বরূপ। হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে মা হাওয়া যখন তার সামনে দাঁড়াতেন তখন আর আলাদা মিরর, আলাদা গ্লাসে, আলাদা আয়নায় আর চেহারা দেখার প্রয়োজন হতো না। বাবা আদমের দেহের ভিতরে মা হাওয়া তার চেহারা দেখতে পারতেন, এত সুন্দর তিনি ছিলেন। ঠিক অনুরূপভাবে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়ার সামনে দাঁড়ালে বাবা আদম মা হাওয়ার দেহের মধ্যে তার পুরা ছবিটা তিনি দেখতে পেতেন। এই যে স্বামী স্ত্রীর ছবি একে অপরের মধ্যে প্রতিচ্ছবি হয়ে দেখা যায় পৃথিবীর ইতিহাসে সেটা বিরল। সম্মানিত শুধু স্বামী স্ত্রীর সুখের সংসার আল্লাহর জান্নাতে তারা ভোগ করছেন, কিন্তু শয়তান নাফরমান বাবা আদমকে সেজদা না করার কারণে আল্লাহ তাকে যখন বিতাড়িত করে দিলেন তখন শয়তান সে চাইল যে এদের সুখের সংসার নষ্ট করতে হবে। অতএব সুখের জান্নাত নষ্ট করতে গিয়ে সে সাপের সাথে যুক্তি করে তার মুখে থেকে আগে সাপ জান্নাতে যেত, এইভাবে সে বর্ডার পাস করেছে ব্ল্যাকমেইল করে। তো ব্ল্যাকমেইল করে, আমার কথা বোঝা যায় তো, ব্ল্যাকমেইল করে সে জান্নাতে চলে গেছে। যাওয়ার পরে মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদমকে নিয়ে যে ঘরে তারা অবস্থান করছিলেন সেই জায়গাটির জানালার পাশে গিয়ে এই শয়তান ওদেরকে আকৃষ্ট করার জন্য, বিশেষ করে মহিলা মানুষ তাকে আকৃষ্ট করা সহজ, কারণ মহিলাদের মন বড় নরম এবং সরল। পুরুষ তো হার্ডি পরিশ্রম করে, তাদেরকে ভোলানো বড় কঠিন। সে একটা ময়ূরের নাচ দেওয়ার ব্যবস্থা করেছিল জান্নাতে। এই জান্নাতে ময়ূরের নাচ দেওয়ার ব্যবস্থা করায় মা হাওয়া জানালা দিয়ে দেখে তিনি মনে করেছেন যে এ আবার কি জিনিস। বের হয়ে এসে দেখে শয়তান একেবারে লম্বা সালাম দিয়ে বলছে, আমাকে আপনি চেনেন? আমি তো আপনাদের কল্যাণকামী একজন, আপনাদের ভালোর জন্য আমি এসেছি। আমাকে তো বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমি চিন্তা করছি আমি যে পাপের কারণে বের হয়েছি আপনারা যেন এমন কোনো কাজ না করেন যাতে করে আপনাদেরকে বের করে দেওয়া হয়। মা হাওয়া বলছেন, ফ্রি খাওয়া, কুলু ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন জান্নাতে বাস করো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বাস করো। তার অর্থ আল্লাহ তাআলা আদমকেই শুধু জান্নাত দেন নাই, তার স্ত্রীকেও যোগ করছেন। এই জন্য পৃথিবীর নিয়ম হচ্ছে কোনো স্বামী যেন তার নিজের নামে কোনো সময় কোনো সম্পদ যেন না করে। বাড়ি করলেও সেখানে যেন ওয়াইফের নাম দেয়, জমি করলেও যেন ওয়াইফের নাম দেয়। তার কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আদমকে যে তুমি এবং তোমার স্ত্রী এই দুইজনের জন্যই আমি জান্নাত বানাইছি। জান্নাত বাবা আদমের একার নয়, বরং মা হাওয়ারও ছিল। দুইজনে মিলে তারা জান্নাতে এই বসবাস করছিলেন। এক সময়কালে এই শয়তান সেখানে ময়ূরের নাচ দিয়ে তাদেরকে বের করার প্রচেষ্টা, বলছে আমি যাতে যেভাবে বের হয়েছে আপনাদের যেন সেভাবে বের হতে না হয়, তাহলে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে এখানে থাকার জন্য আপনাদেরকে
একটা কাজ করতে হবে। এই কাজটা করলে দুইটা উপকার হবে। একটা হলো ওই যে একটা গাছ আছে, এই গাছের ফলটা খান, এটা নিষেধ করে দিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার মানে আমার মতো আপনাদেরকেও ঘাট ধাক্কাইয়া বের করে দেবে, যাতে বের করে দিতে না পারে। এই জন্য আপনার গাছের ফলটা খান। মা হাওয়া বলছে, এটা তো চমৎকার প্রস্তাব, আমরা থাকতে চাই সুখের জান্নাতে, আর এখান থেকে যদি ধাক্কাইয়া বের করে দেওয়া হয় তাহলে ফল খাওয়াটাই ভালো। আর দ্বিতীয় নম্বর হলো, এই ফলটা খাইলে পরে আপনাদের মাথার চুল কোনোদিন পাকবে না, যৌবন হারাবে না, আপনাদের জীবনটা একটা সুঠাম সুন্দর সুখের জীবন হবে। মা হাওয়া বলেন এটাও তো প্রয়োজন। অতএব তিনি সেখানে ওই গাছের ফল এনে বাবা আদমকে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে তাদের গায়ের থেকে জান্নাতের পোশাক খুলে পরা শুরু করলো। বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়ার গায়ের রঙের পরিবর্তন হয়ে গেল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিবর্তন হতে দেন নাই, বরং বাবা আদম এবং মা হাওয়া কেমন ছিলেন এটাকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে বাবা আদমের সৌন্দর্যের একটা স্মৃতি রেখে দিয়েছেন। আর সেটা হলো হাতের নখ। দেখেন না, হাতের কি নখ। মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদমের সৌন্দর্য ছিল এই হাতের নখ, তার চেয়ে আরো সুন্দর। এটা এত চমৎকার গ্লেস মারত যে মা হাওয়া সামনে দাঁড়ালেই তার ছবি সেখানে দেখা যেত। সম্মানিত শুধু এ কারণে ইতিহাসটি বলছি, এটা তো ইতিহাসের একটা জগতে আপনি যাচ্ছেন। আপনি তো একটা এমন নয় যে শুধুমাত্র উঠছেরই তার বিয়া, কথা বোঝেন নাই, এটা তো এমন নয়, বরং আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যে জায়গাটিতে ইতিহাস, তার মানে ইতিহাসের পর ইতিহাস। সেটা লম্বা আলোচনা, আমি আপনাদের সাথে তো যাচ্ছি, সময় মতো যেখানে যা করা দরকার সবটাই আমি করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি, বাবা আদমের দেহ থেকে তার পোশাক খুলে গেল, মা হাওয়ারও পোশাক খুলে গেল, দুজনেই বস্ত্রহীন হয়ে গেলেন। এই বস্ত্রহীন হওয়া অবস্থায় এখন কি করবেন, কোথায় তাদের লজ্জা ঢাকবেন? গাছের দিকে দৌড় দিতে দিতে শেষ পর্যন্ত গিয়ে কোনো গাছ তাদেরকে লজ্জা নিবারণের জন্য, তাদের পর্দা করবার জন্যে যা প্রয়োজন সেটা কেউ পাতা দিচ্ছে না, যে তোমরা ওই গাছের ফল খাইছো, আমরা তোমাদেরকে সাহায্য করলে আবার কোনো গজব আসে কিনা। তো শেষ পর্যন্ত নিম গাছ, কোন গাছ? নিম গাছ মা হাওয়াকে 5টা পাতা দিয়েছে লজ্জা নিবারণের জন্য, বাবা আদমকে দিয়েছে কি 3টা। কয়টা? 3টা। এই জন্য পুরুষ মারা গেলে 3 কাফনে তার দাফন হয়, আর মহিলা মা মারা গেলে, বোন মারা গেলে সেখানে 5 কাফনে দাফন হয়। এই জন্য বাংলাদেশের আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই কথাটার উপরে ভিত্তি করে আরাফাতের ময়দানে তিনি এই নিম গাছ লাগাই দিয়েছেন। আপনারা গেলে সেই নিম গাছগুলো দেখবেন। ওই দেশের মধ্যে এই গাছগুলোকে বলে শাজারাতু জিয়া, মানে জিয়া গাছ, জিয়া গাছ এগুলোকে বলে। কথা বুঝতে পারছেন তো? সম্মানিত সুধী, বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া লজ্জা নিবারণের পেয়ে গেলেন, কিন্তু এখন আল্লাহ বললেন তোমরা বের হও, এহবেতু মিনহা জামিয়া, আমার এই জান্নাত থেকে বের হয়ে যাও, যে আমার কথা মানে না সে আমার জান্নাতে থাকবে না। বাবা আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি বের করে দিচ্ছেন, যাবো কোথায়? আপনি যে জায়গায় পাঠাচ্ছেন সে জায়গা তো এমন একটা জায়গা, সেখানে তো কোনো মানুষ নাই, আপনি আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন সেখানে। আল্লাহ বলছেন আমি যা আদেশ করেছি তাই। শেষ পর্যন্ত বাবা আদমের কাছে আল্লাহ বলেন, তোমার কোনো চাহিদা আছে কিনা বলো, কোনো আর্গুমেন্ট, তোমার কিছু চাহিদা আছে কিনা? বাবা আদম বলেন যে একটা চাহিদা, আর সেই চাহিদাটা হলো যে আমি সপ্তাহে ফিরিস্তাদেরকে দেখেছি যে ফিরিস্তারা এরা বাইতুল মামুরের তোয়াফ করতেছে। একটা আপনার ঘর আছে, ওই ঘরটার তোয়াফ করতেছে। ফিরিস্তাদের তোয়াফ দেখে আমার এত ভালো লেগেছে, আমি চাই যদিও আপনি আমাকে বের করে দেন পৃথিবীতে, আমি যেন ওই ঘরটার মতো একটা ঘর পাই। আর সেই ঘরখানা পেলে আমি এবং আমার স্ত্রী এবং আমার পরবর্তী প্রজন্ম, আমার বংশধর, তারাও যেন ওই ঘরটাতে ঘুরে, যাতে করে আমি যা দেখে গেলাম ওই সপ্তাকাশে জান্নাতের সেই সপ্ত স্তরে, সেখানে ফিরিস্তারা তোয়াফ করছে, একবার তোয়াফের সুযোগ পায়, আর কিয়ামতের আগে তারা পাবে না। কাজে আপনি সেটা ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন ঠিক আছে। তখন তিনি নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা চর বানাও। তখন এই পৃথিবীটা ছিল পানি, এই পানির মধ্যে ঢেউ সৃষ্টি করে সেখানে ফেনা তৈরি হলো, আর সেই ফেনাটাতে মাটির জমাট করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফিরিস্তাদের বললেন তোমরা এখানে ঠিক বাইতুল মামুরের নিচে বরাবর কাবাঘর নির্মাণ করো। সম্মানিত শুধু বাবা আদম আলাইহিস সালামের সেই ইচ্ছায় কাবাঘর নির্মিত হলো, কিন্তু সেই কাবাঘরের অবস্থান হচ্ছে 15তম ঘর। এটি কি
15তম ঘর। আবার বলুন কত? এটা 15তম ঘর। তার মানে এর আগে আল্লাহ বলছেন যখন দিছি, আদম যখন চাইছেই আমার কাছে, তা কাজে আর অন্যান্য আসমানকে আমি বঞ্চিত করব কেন? এই জন্য ওই বাইতুল মামুরের নিচে 6ষ্ঠ আসমানেও ঠিক ওইরকম একটা কাবা, ঠিক ওইরকম আপনার 5ম আসমান, 4র্থ আসমান, এমনি করে 7 জমিন, জমিনের নিচ পর্যন্ত 7টা, আর জমিনের উপর পর্যন্ত কত? জমির আকাশের উপরে কত? 7। 7 আর 7 কত? 14। আর পৃথিবীর মধ্যে আমরা যে কাবা ঘরে যাব, সেই কাবা ঘর হচ্ছে 15তম কাবা ঘর। কিন্তু এটা হচ্ছে ক্যাপিটাল, আল্লাহর সৃষ্টির যা কিছু আছে পুরোটা রাজধানী হলো সেই কাবা ঘর, যেই মদিনা মক্কা আমরা যাব সেটাই। তার কারণ জান্নাতুল ফেরদাউসের পাশে ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে সেখানে ফিরিস্তাদের ক্যান্টনমেন্ট আছে। জিবরিল আমিনকে প্রতিদিন ফিরিস্তারা বলছে যে আল্লাহ তুমি আমাদেরকে ক্যাপিটালে, রাজধানীতে দায়িত্ব দাও। রাজধানী, জিবরিল আমিন জিজ্ঞাসা করেন কোথায়? কয় পৃথিবী। এখানে আমরা চান্স পাই না, ওই সপ্তাহাকাশে চান্স পাই না, কিন্তু পৃথিবীতে এসে আমরা সেখানে কাবা ঘরে তোয়াফ করব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত জিবরিল আমিন সবুজ পাগড়ি পরে তিনি কাবা ঘরের কাছে এসে হজরে আসওয়াদের সামনে তিনি সেখানে যখন চুমু দিচ্ছেন, তখন বের হয়ে নবীজি দেখলেন যে তার মাথার উপরে অনেকগুলো ধুলো। জিজ্ঞেস করলেন জিবরিল এই ধুলো কেন? তখন জিবরিল আমিন বললেন যে ধুলো এ কারণে যেখানে অসংখ্য অগণিত ফিরিস্তারা আসমান, 7 আসমান থেকে, ওই জায়গা থেকে, ক্যান্টনমেন্ট থেকে তারা এখানে দায়িত্ব পালন করার জন্য আসলে প্রথম তারা কাবা ঘরে আসে, কাবা ঘরে তোয়াফ শেষ করে দায়িত্ব পালন করার জন্য এরপরে নবীজির রওজায় যায়, নবীজির রওজায় সালাম দিয়ে তারপর তাদের কার্যক্রম শুরু করে। এবার যখন তাদের বিদায়ের পালা, তখন নবীজির রওজায় সালাম দিয়ে কাবা ঘরের সামনে তোয়াফ শেষ করে এখান থেকে উপরে তারা উড়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝতে পারলেন যে কাবা ঘর, এই কাবা ঘরটা এটা ফুলে উঠা। ও কাওয়াই বা আতরাবা, কাবা শব্দের অর্থ হচ্ছে কাবাইন, কাবাইন শব্দের অর্থ হচ্ছে পায়ের 2 গোড়ালি, এই যে ফুলে উঠছে। আল্লাহ বলছেন তোমরা উজু করবে, পা ধৌত করলে পায়ের গোড়ালি যেটা ফুলে উঠছে, তাহলে ফুলে উঠাটার নামই হলো কি? কাবা। কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে উঠা, ওই পানির জমাট সৃষ্টি করে সেটা ফুলে উঠলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তিনি ফিরিস্তাদের বললেন কাবা বানাও। কাবা নির্মাণ করা হলো, এবং কাবা নির্মাণ করা শেষ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের বললেন যে এর নিচের যে মাটি আছে এটা টেনে লম্বা করো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ফিরিস্তারা টানা শুরু করলো। এই টানতে টানতে আজকে ওয়াটার গার্ডেন, শান্তিনগর, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটা চতুর্দিকে যেটা স্থলভাগ দেখছেন, এটা হচ্ছে কাবা যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকেই সেটা ওই টেনে যে লম্বা করা হয়েছে। এই পৃথিবীর এই যে বর্তমান স্থলভাগ বলতে গেলে সেটাই। সম্মানিত শুধু এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে কাবা ঘরের উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে সারা পৃথিবীর পুরো জমিনটার মধ্যে সার উৎপাদন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো ইতিহাস জানতে হবে। আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া করেছেন, কিন্তু এই জগৎ আরেক ভিন্ন জগৎ। এই জগৎ হচ্ছে রিয়েলিটি এর ভিতরে আছে। অতএব কাবা ঘরের ছাদের উপরে বৃষ্টি হলে সারা বিশ্বের সকল মাটি উর্বর হয়ে যায়। কাবা ঘরের পূর্ব প্রান্তে যদি বৃষ্টি পড়ে তাহলে পূর্বাঞ্চল, পৃথিবীর পূর্বাঞ্চলটা পুরা উর্বর হয়ে যায়। অতএব এমন একটি ঘর, যে ঘরের উপরে বৃষ্টি পড়লে গোটা পৃথিবীর মাটি উর্বর হয়ে যায়, যে ঘরে আপনি যাবেন সেই ঘরখানার ক্ষমতা কত বড়! আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে। আর সেই নিদর্শনের মধ্যে একটি হলো এই যে আফ্রিকার জঙ্গল অথবা অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে কোনো পাখি যদি তার আধার, তার বাচ্চাদের, ছানাদের আধার আহরণের জন্য যদি অন্য কোনো জঙ্গলে যায়, আর সেখান থেকে আসার সময় যদি তার বাসা সে ভুলে যায়, তাহলে এই ভুলে গেলে পরে সে তার বাচ্চাদের কাছে তার বাসায় সে ফিরতে পারবে না। তাই ফিরতে না পারলে সে বিপদে পড়ে যাবে। পাখিটা কে তাকে পথ দেখাবে? তার কাছে তো জিপিএস নাই, তার কাছে তো নেভিগেশন নাই, সে যাবে কিভাবে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কাবা ঘর মক্কার জমিন থেকে ওই পাখিটাকে তার বাসা দেখায় দেয়। সুবহানাল্লাহ। মক্কার জমিন থেকে কাবা ঘর ওই পথহারা পাখিটাকে তার নিরে ফেরার জন্য, তার বাসায় ফেরার জন্য পথ দেখিয়ে দেয়। তাহলে একটি
পশু, একটি প্রাণী, একটি পাখিকে যদি কাবাঘর পথ দেখায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আদমের সন্তান পথহারা, বিপদগ্রস্ত, যাদের ঈমান টলটলায়মান, যাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাদের আচার আচরণ বেশভূষা যেমন হওয়া উচিত ছিল হয়নি, কোনো কারণে শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে বাবা আদম মা হাওয়াকে যেমন প্রতারিত করেছে, এরকম প্রতারণার শিকার তো আমরা হয়েছি। আমরা আমাদের জীবনের একটি কাল আমরা নামাজ পড়িনি, একটি কাল পর্দা করিনি, একটি সময় গেছে হালাল খাইনি, একটি সময় গেছে আমরা অন্যায় অপরাধের ভেতরে আমরা এমন ডুবেছিলাম যে একটি সময় এসে আল্লাহ তাআলা কেন জানি ইচ্ছে করলেন যে না, নিশ্চয়ই তার বাবার কোনো দোয়া আছে, না তার মায়ের কোনো দোয়া আছে, না তার কোনো উস্তাদের দোয়া আছে, অথবা তার কোনো আচরণে কোনো একজন ফকির মানুষ তার উপরে সন্তুষ্ট হয়েছে, অথবা তার কোনো ব্যবহারে তার কোনো প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট হয়েছে, যাও তাহলে আমি তার জীবনের গুনাহগুলো মাফির ব্যবস্থা করে দিই। এই জন্য আল্লাহ তাআলা তাকে তার নিজের মেহমান করে ডাক দিয়ে কাবা ঘরে নিয়ে যাচ্ছেন। এটি পৃথিবীর সর্বসেরা ডাক। ওই জাতিসংঘের সেখান থেকে যদি কারো আমন্ত্রণ জানায়, আমরা কত বড় মনে করি সেই মানুষটাকে। না না না, এ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানী, সবচেয়ে বড় যদি কোনো ব্যক্তি ডেলিগেটেড কোনো বিষয় হয়, তাহলে সেটা আপনার ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করলেন। আর আপনি এখন আল্লাহর ঘরের মেহমান, আপনাকে নাম দেওয়া হয়েছে জুয়ুফুর রহমান, তার মানে আল্লাহর ঘরের কি মেহমান, আপনি গেস্ট অফ রহমান। তো গেস্ট অফ রহমান হিসাবে আপনি যাচ্ছেন, তাহলে আপনি যাবেন কিভাবে? আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, সেখানে যাবেন কিভাবে? সে ঘরখানা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, এটার মধ্যে হযরতে শীশ আলাইহিস সালামের পরে হযরতে নূহ নবীর প্লাবন যখন হয়, প্লাবিত হলো গোটা বিশ্ব, ডুবে গেল পুরা সাগর, পাহাড়, জগতের কোন একটি বিন্দু পর্যন্ত ঠাঁই নেবার জায়গা ছিল না। ইল্লা আজুজান ফিল গাবিরিন, একজন মহিলা নূহ নবীর উপর ঈমান এনেছিল, তার নৌকায় উঠতে পারেনি, তার বাড়ির চতুর্দিকে আল্লাহ তাআলা বলছেন পানির এই খবরদার তাকে ঘেরাও করে রাখ, কিন্তু মারিস না। মহিলা বেঁচে গেছে। আর নূহ নবীর প্লাবন ছিল এমন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এটা এমন এক একটা হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে ঢেউগুলো আছাড় খেয়ে পড়ছিল, সেখানে পৃথিবীর সবকিছু তলিয়ে গেছে। অতএব সম্মানিত সুধী, হযরতে শীশ আলাইহিস সালামের পরে নূহ নবীর সম্প্রদায়ের আল্লাহর সাথে অবাধ্যতার কারণে আল্লাহ যে প্লাবন দিলেন, সেই প্লাবনটা 150 দিন, এবং সেটার এত গতিশীল ছিল, এত মারাত্মক ছিল, তার ঢেউয়ের আছাড় এত কঠিনভাবে পড়ছিল যে কাবাঘর মক্কার জমিনে যেটা তৈরি করা হয়েছিল, এই কাবাঘর যখন তৈরি করা হয় তখন তার আশপাশের মাটিগুলোকে শক্ত করার জন্য আল্লাহ তাআলা 6,500 পাহাড় তিনি তৈরি করে দিয়েছেন। এই 6,500 পাহাড়ের মধ্যে কাবা, আর সেই কাবা এটা ভেঙে চুরমার হয়ে গেল, পলি মাটিতে ঢেকে গেল। 2600 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, যাও কাবা বানাও। উনি সিরিয়ায় ছিলেন, শাম দেশে, ফিলিস্তিনের পাশে। এই সিরিয়া থেকে তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে অনেক ঘটনা, স্ত্রী হাজরাকে নিয়ে ঘটনা, স্ত্রী সারাকে নিয়ে ঘটনা, তারপরে এই ইতিহাসগুলোই ইবাদত, ইতিহাসগুলোই হজ, ইতিহাসগুলোই কি হজ। সম্মানিত সুধী, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন মক্কায়। যাওয়ার পরে কাবা ঘর খুঁজে পাচ্ছেন না। 6,500 পাহাড়ের মধ্যে কাবা কোন চিপায় পড়ে আছে, কাবা কোন পলি মাটিতে ঢাকা আছে, এটা তার জানা নাই। তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, তুমি তো আমাকে কোনো তফসিল, কোনো ডাক নম্বর, কোনো নকশা, কোনো খতিয়ান কিছুই তুমি দাও নাই। কার বাড়ির উত্তরে, কার বাড়ির দক্ষিণে, কোনো কিছু আমি অ্যাড্রেসটা পাচ্ছি না, কাবা ঘর খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলছেন কাবা পাওয়ার তোমার দরকার নেই, আমি তোমাকে মেঘমালা পাঠিয়ে দিচ্ছি, ওই মেঘ এসে যেখানে ছায়া দিবে ওর নিচটাই কাবা। মেঘ এসে উপস্থিত হলো, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেঘের ছায়া, এটা তিনি দাগ টেনে জায়গা চিহ্নিত করলেন। আল্লাহ বলছেন যে জায়গাটা তুমি চিহ্নিত করেছো এটাই ফেরেশতারা তৈরি করেছে, এটার উপরে মূল স্টোন, এটার উপরে বুনিয়াদ, কাওয়ায়েদ মানে বুনিয়াদ, স্টোন, ফাউন্ডেশন। অতএব সেই ফাউন্ডেশনের উপরে কাবা ঘর, অতএব সেই ফাউন্ডেশনটা নষ্ট হয়ে গেছে, কাবা ঘর চোখের আড়াল হয়ে গেছে। অতএব হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাগ টানলেন, আল্লাহ তাআলা বললেন যে এটার নাম হলো বাক্কা। নাম কি? বাক্কা। আর এর চতুর্দিকে যেটা, এটার নাম হলো মক্কা। মক্কা হলো চতুর্দিকটার নাম, আর কাবা ঘরটা যার উপরে দাঁড়ানো আছে সেটার নাম কি?
বাক্কা। এই জন্য আল্লাহ কোরআনে মক্কা বলেন নাই, তিনি বাক্কা বলছেন। ইন্না আউয়াল বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এ বরকতময় একটা ঘর। সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জায়গা খুঁজে পেলেন, আল্লাহর জমিন ওয়াকফকৃত স্টেট কাবা ঘর তিনি খুঁজে পেলেন। এবারে তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, ঘরখানা বানাবো কি দিয়া? তোমার ইচ্ছা কি? আমি তো জানি না, তুমি তো আমাকে বানাতে বলেছো। তখন আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা ঘর বানাবে। একটা হচ্ছে তুর পাহাড় মিশরে, একটা হচ্ছে হেরা পর্বত 3.5 মাইল দূরে, আর একটা হচ্ছে লেবাননে একটা পাহাড়, আরেকটা পাহাড়ের নাম হচ্ছে সাবির, আর 5ম নম্বর পাহাড়ের নাম হচ্ছে আল হমর। এই 5টা পাহাড়, আল হমর হচ্ছে তুরস্ক থেকে 800 কিলোমিটার দূরে এরারোট পাহাড়ের পাশে আল হমর। কেউ বলছে এটাকে জাবালে জুদি বলা হয়। সম্মানিত শুধু এই 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করা হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার তো কোনো জনবল নেই, আর ওই পাথরগুলো আনার জন্য কোনো কার্গো জাহাজ নাই। আমি যদি তুর পাহাড়ের থেকে পাথর আনতে যাই তাহলে কিয়ামত হয়ে যাবে, কাবা হবে না। আমি আমার ছেলে ছাড়া কেউ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি কি তোমাকে পাথর আনতে বলেছি? ঘরটা আমার, বানাতে চেয়েছি আমি, তোমাকে দায়িত্ব দিয়েছি। তুমি কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে এই পৃথিবীর 5টা পাহাড়কে হুকুম করো, দেখবে পাথরগুলো উড়ে উড়ে কাবা ঘরের স্টোন হওয়ার জন্য এই অঙ্গনে এসে পড়ে যাবে। সম্মানিত শুধু 5টি পাহাড়ের পাথরগুলো এসে পড়লো কোথায়? কাবার অঙ্গনে। আর সেই কাবা নির্মাণ করলেন হযরতে নবী ইব্রাহিম এবং ইসমাইল। আপনি সেই জায়গায় যাচ্ছেন, বাবা আদমের লক্ষ্যস্থল, বাবা আদমের ইবাদতের জায়গা, আদম সন্তানের ইবাদতের জায়গা, ফিরিস্তাদের লক্ষ্যস্থল। আকাশ থেকে ফিরিস্তারা এখানে এসে এখানে এসেই প্রথম তারা স্টার্ট করে তাদের কর্মজীবন, তাদের কর্মকাল। সম্মানিত শুধু এই জন্য বলতেছি, আমি দীর্ঘায়িত করবো না, আমি মাসলা মাসাইলের দিকে এখন যাচ্ছি। আপনি বুঝতেই পারছেন যে এটা কত বড় একটা ইতিহাস, যে ইতিহাসের এক একটা অংশ কত চমৎকার। সম্মানিত শুধু সাফা মারোয়া, এটা কেন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই যে সাফা মারোয়া, সাফা এবং মারোয়া, মা হাজেরা আলাইহিস সালাম শিশু ইসমাইলের জন্য পানির প্রয়োজন, এই জন্য কখনো সাফার দিকে কখনো কি মারোয়ার দিকে, মরিচিকা, পানি নাই। হযরতে ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের পাশে বসা, হযরতে নবী ইব্রাহিম তাকে রেখে গেলেন সিরিয়ায়। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরতে নবী ইব্রাহিম বলছেন যে আল্লাহ, আমার স্ত্রী আর আমার ছেলে ইসমাইলকে তোমার ঘরের পাশে রেখে গেলাম। ওই যে কাবা ঘরের উত্তর দিকে ধনুকের মতো একটি বাঁকা জায়গা দেখা যায় না? কথা বলেন না, আপনার কাবা ঘরের ছবি দেখেছেন তো? কাবা ঘরের উত্তর দিকে যে ধনুকের মতো বাঁকা জায়গা, এটা হলো হিজরে ইসমাইল। এখানে 6 হাত কাবার অংশ, আর বাকি 9 হাত এটা হচ্ছে হিজরে ইসমাইল, মানে ইসমাইলের একচালা ঘর। হযরতে নবী ইব্রাহিম তার স্ত্রী এবং সন্তানকে রেখে যাবেন কিভাবে? এই জন্য তিনি কাবা ঘরের পাশে। আমাদের দেশের বাড়িতে ইমাম সাহেবদের যখন আমরা মসজিদের জায়গা দেই, তখন মসজিদের পাশে একচালা ছোট একটা বারান্দার মতো করে দেই, যাতে তিনি সেখানে থাকতে পারেন। এই জন্যই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্র ইসমাইলের জন্য তিনি একচালা ঘরের ব্যবস্থা করেছিলেন। যে অংশটা, ওটাও হাতিমের ভিতরে, এই অংশটুকুতে রেখে তিনি আল্লাহর কাছে বললেন যে আমি আমার স্ত্রী এবং সন্তানকে রেখে গেলাম। 1 মশক পানিও দিতে পারিনি, কয়েকটা খেজুর, এটা পাথরি জমিন, এখানে কোনো আবাদ হয় না, 1 ফোঁটা পানিও নাই। তোমার নির্দেশে আমি এখানে এসেছি, এখন আমাকে যেতে হচ্ছে। তোমার উপরে ভরসা করে আমার স্ত্রী এবং সন্তানকে আমি রেখে গেলাম। তুমি তাদের রেজেকের মালিক, ওরা তোমার কাবা ঘর পরিষ্কার করবে, আর তুমি তাদের পেটের রেজেকের ব্যবস্থা করে দিও। সম্মানিত শুধু তাই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহর উপরে মানুষ যখন ভরসা করে, আমরা ভরসা করতে জানি না,
নবীজি বলছেন, তোমরা আল্লাহর কাছে ভরসা করলে আকাশের পাখির মতো ভরসা করবে। আকাশের পাখির কোনো গোডাউন নাই, ব্যাংক ব্যালেন্স নাই, প্রতিদিন বের হয়, আল্লাহ তাকে রিজিক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারের একজন সদস্য। অতএব সেই সদস্যকে না খাওয়াইয়া আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ান না। অতএব সম্মানিত শুধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন ভরসা করে কার উপরে? আর সেই আল্লাহর উপরে ভরসা করা মানুষটা চলে গেলেন, রেখে গেলেন স্ত্রী আর তার সন্তানকে, ইসমাইলকে। ইসমাইলের এখন প্রচুর খিদা, পিপাসা, তৃষ্ণার্ত, এত বেশি পিপাসা যেটা কঠিনতর। তখন কি করবেন? মা কি সহ্য করতে পারেন? পৃথিবীর মধ্যে মায়ের আদর যদি না থাকতো, আমাদের মতো পুরুষ, আমাদের মতো কোনো সন্তান পৃথিবীতে বাঁচতে পারতাম না। সেই মা তার অমীয় সুধা আমাদেরকে দান করেছেন। সেই মা আমাদের যা জীবনের প্রয়োজন, মৃত্যুর প্রতিটি মুহূর্তের কষ্ট সন্তান প্রসবের সময় বরণ করে নিয়ে আমাদেরকে তারা সবসময় ভালো রাখার চেষ্টা করেছেন। অতএব কাবা ঘরের সামনে রেখে পানির তালাশে দেখলেন তিনি সাফা পাহাড়, বোধহয় পানি আছে সেখানে, মরিচিকার মতো পানি দেখা যায়, সেখানে গিয়ে নাই। তারপর গেলেন কোথায়? ওই যে মারোয়া, সেখানে দেখা যাচ্ছে। আবার মারোয়া থেকে সাফা, এইভাবে 7 বার দৌড়দৌড়ি তিনি করলেন। এই 7 বার যে জায়গাটা থেকে তিনি বেশি করে ওই যে কাবা ঘর দেখা যায় ছেলেটা কেমন আছে, ওই সময় তিনি দৌড় দিয়েছিলেন, মানে কাবা ঘরের আড়াল জায়গাটা দৌড় দিয়েছিলেন। এখনো আমরা সেখানে দৌড়দৌড়ি করি। ওদিকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম তার জন্য পানি না পেয়ে মা হাজেরা তিনি ফিরে এসে দেখেন যে তার বৃদ্ধাঙ্গুলির পাশে একটা পানির ফোয়ারা চালু হয়ে গেছে। কি চমৎকার! পানি শুধু ওভারফ্লো করতেছে, বের হচ্ছে যে, আর সেখানে হযরতে হাজেরা আলাইহিস সালাম পানিটাকে ঠেকাবার জন্য চতুর্দিকে তিনি তার মান তৈরি করে দিলেন। মান মানে পাড়ি তৈরি করে দিলেন। কি তৈরি করে দিলেন? পাড়ি তৈরি করে দেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে এসছে, যদি এটা হযরতে হাজেরা আলাইহিস সালাম ওই পানিটা বন্ধ না করতেন, তাহলে জমজমের পানি দিয়ে গোটা পৃথিবী ডুবে যেত। জমজমের পানি দিয়ে পৃথিবী কি ডুবে যেত। এই জমজম, সেই জমজম কূপটি তার আঙ্গুল থেকে সেটা প্রকাশিত হয়ে গেল। আপনি কি জানেন জমজম পানি কি? জমজম পানি হচ্ছে আল্লাহর জান্নাতের যে 4টি জান্নাতের যে স্রোতধারা আছে, সেই জান্নাতের 4টি স্রোতধারা থেকে, ওখান থেকে শিশিরের মতো কাবা ঘরের উপরে এই পানিগুলো পড়ছে। আর কাবা ঘরের থেকে হাজরে আসওয়াদ হয়ে জমজম কূপের মধ্যে যখন পানিটি পড়ছে, তখনই আওয়াজ হচ্ছে জম জম। এই জন্য তার নাম হয়েছে কি? জমজম। আমি এর উপরে বই লিখেছি, আমার বই নিয়ে যাবেন আপনারা। জমজমের ইতিকথা, হাজরে আসওয়াদ ও জমজমের ইতিকথা, আমি বই লিখেছি এগুলোর উপরে। সম্মানিত সুধী, যা হোক, তার মানে এই জমজম ফুলে উঠলো। ওই কুদাই এলাকার মানুষরা ওরা দেখলো যে পাখি ঘুরতেছে। পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে পানি থাকে সেখানে আকাশে কি পাখি ঘুরে। পাখি ঘোরা দেখেই তারা সেখানে চলে আসে। কোথায় দেখছে যে কাবা ঘরের সামনে। অবাক কাণ্ড! এখন সবাই দর কষাকষি শুরু করছে। সবাই বলছে, হাজেরা তুমি চলো আমাদের সাথে, তোমার সন্তানকে নিয়ে যা দেওয়া দরকার, তোমার বাড়ি দিব, ঘর দিব, সবকিছু দিব, তোমার সন্তানকে লেখাপড়া করাবো, বিয়ে শাদী করাবো, কূপটা আমাদেরকে দিয়ে দাও। এই কূপ নেওয়ার পালা শুরু হয়ে গেল। সম্মানিত সুধী, অনেক লম্বা ইতিহাস। সেই জমজম আজকে সেখানে আছে। এই পৃথিবীর হিন্দু, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর কারোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কাউসার পৃথিবীর জগতে দিয়েছেন। একটা হলো পৃথিবীতে, আরেকটা হলো আখিরাতে। পৃথিবীর জমজম হলো কাবা ঘরের সামনে যে জমজম। এই জন্য জমজম এমন একটা আল্লাহর সৃষ্টি কূপ। এই জমজমের পানিটা ওরা নালা দিয়ে, পাইপ দিয়ে মদিনায় নিতে চেয়েছে। মক্কার হরমের এরিয়া থেকে পানিটা যায় না, মেশিন দিয়ে ফোর্স করছে। ফোর্স করার পরও পানিটা নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা পানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই জমজম পানি দিয়েই আমার জীবন কাটিয়েছি। সাহাবায়ে কেরাম জমজম পানি পান করলে যত ধরনের রোগ তার থেকে মুক্তি পাওয়া যায়। এগুলো অনেক কথা সময় মতো যখন যেখানে আসবে আমি আপনাদেরকে নিয়ে বলবো। কি রাজি আছেন কিনা? জীবন রাজি আছেন কিনা? আমি বলবো, আমি তো সাথে আছি। আমি তো জানি যারা আজকে বাংলাদেশে, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব এসেছেন, ধন্যবাদ। অনেক বড় আলেমদের জগৎ আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আলেমরা আজকে আপনাদের জন্য দোয়া করবেন, বলেন আলহামদুলিল্লাহ।